ছোট্টবেলায় যেভাবে আদর যত্ন করতে আমার ভাইয়েরা, আমি যখন বড় হলাম কেউ আমাকে আদর করে না। আজকে দেখতেছি বড় হয়ে আমার জীবনটা একটা তছনছ হয়ে গেছে। হায় রে জীবন, ছোটবেলায় যেভাবে লালন পালন করে দেখছি ছোট ছোট বাচ্চারা তার বড় ভাইকে নিয়ে কি সুন্দর করে খেলাধুলা করে, আর বড় হলে সে আনন্দটা থাকে না। যার যার অবস্থানে তারা ব্যস্ত হয়ে থাকে। হায় রে, আমি তো একদিন আমার 6 ভাইয়ের আদুর এবং 2 বোনের ছোট ভাই ছিলাম আমি আনিস। আজকে আমার সেই দিনগুলা কোথায় গেল? বড় হইলে সে আদরটা থাকে না, আজকের পরে বুঝলাম। কিন্তু মা বাবার সাথে এই আদরটা ঠিকই থাকে সন্তানের জন্য। আমি যখন রাস্তাঘাটে কাজ করতে যাই আমার মা আমাকে বলে, বাবা আনিস, উস করে গাছ গুছ কাটিস, উস করে চলিস। আজকে আমার মা এই পৃথিবীতে তাকুনিতে আজকে সেই কথাটা বলে। মা যে কি জিনিস আমি এখন বুঝতেছি না, মরার পরে বুঝবো। তারপর আমি চিন্তা করি বাজারে গেলে আগে আমার মার হাতে একটা জিনিস দিই, কিন্তু মায়ের ঋণ কখনো শোধ হবে না। পায়ের চামড়া যদি সেন্ট্রাল বানায়ও দিই তবু মায়ের ঋণ শোধ হবে না। দেশবাসীর ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ, কেউ মাকে অবহেলা করবেন না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, এই কথাটা মনে রাখবেন। আমি কি বলবো এই কষ্টের কথা। হায় রে কষ্ট, মা যে কি জিনিস এখন বুঝতে পারতেছি, অক্ষরে অক্ষরে বুঝি। মাকে কেউ অবহেলা করবে না, বাবাকেও না। কিন্তু মা আমার জন্য একটা জিনিস লুকায় রাখে, লুকায় লুকায় আমাকে দেয়, কারণ মা। কিন্তু মায়ের মতন আপন এই পৃথিবীতে আমি কাউকে পাচ্ছি না। কিন্তু দেখছি সবচেয়ে বেটার, এক্সিলেন্ট আমার মা। এই কথাটা মনে রাখবেন প্লিজ, কেউ মাকে কষ্ট দিবেন না।